দেখো কি সুন্দর ফুলগুলি, মানে বেল ফুল প্রচুর পরিমাণে হচ্ছে আমার গাছে। মানে দেখো এখনো কুড়ি কত আছে, প্রচুর কুড়ি হয়ে আছে, দেখেছো? আর এই ফুলটা একটা করেই হচ্ছে ফুল, এটা এখনো ফোটেনি, কুড়ি হয়ে আছে। আর এই দেখো আজকের এই পাতাগুলি কেটে দিলাম, কারণ তুলসী গাছটা পুরো পাতার জন্য না ইয়ে হয়ে যাচ্ছে। এটা কি গাছ তোমরা বলো তো, বুঝতে পারছি না। এই যে এটার সাথে উঠে এসছে, বোঝা যাচ্ছে না এটা কি গাছ। তো এখনও ছিঁড়ে ফেলেনি, লতানো গাছ একটা, দেখা যাক কি হয়। এই ছিল, দেখলে ফুল হলে গাছে কি ভালো লাগে বলো? নিজের গাছের ফুল দেখতে কত মজা লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, আমি ফুল ভালোবাসি। এতদিন করতে পারিনি, এই জায়গাটা কেমন হয়েছিল তার জন্য এখন আরও গাছ লাগাবো ইচ্ছে আছে। বেল ফুল লাগিয়েছি, জুঁই ফুল লাগাবো, সুন্দর সুন্দর গাছের যে গন্ধ ফুলের গাছ, গন্ধ ফুলওয়ালা গাছ লাগাবো আমি। চলো দেখো আজকের আমি নিরামিষ তরকারি, মানে ওই গাছের আমাদের কুমড়ো গাছের পাতা একটু ডাটা ফাটা দিয়ে, কুমড়োটা গলেই গেছে, কুমড়ো ঝিঙে পটল দিয়ে আমি আজকে এই রেসিপিটা করলাম। কারণ আজ মঙ্গলবার, এই কারণে নিরামিষ রান্না হবে। আর এখানে আমি সিদ্ধ করে রেখেছি সয়াবিন আর আলু, এই হবে আরও হবে। আর তার জন্য সয়াবিন আলুর জন্য এই যে মশলাটা নিয়েছি, এটা পেস্ট করব। কাজু আছে, কিশমিশ আছে, আদা নিয়েছি, একটু পোস্ত নিয়েছি, সব দিয়ে আজকের এটা একটুখানি ভালো করে করব। আর একটা তিতো রান্না করব। চলো তাহলে আমি মশলাটা করে নিই। আর এই তরকারিটাও হয়ে গেছে জানো বন্ধুরা, আজকের মঙ্গলবার, তো মঙ্গলবার দিন আমরা নিরামিষ খাই। তো শুধু মঙ্গলবার নয়, সোমবার দিনও নিরামিষ খাই, আবার বৃহস্পতিবার দিনও নিরামিষ খাই। নিরামিষ খেতে আমার খুব ভালো লাগে। আর এই গরমে তো মাছ মাংস খেতে খুব একটা ভালো লাগছে না, যার জন্য নিরামিষটাই একটু বেশিই করছি। আর এই ধরনের হালকা হালকা, জানি না এটা একটু আজকে করব ভালো করে সয়াবিনটা। চলো তাহলে নেক্সট কি করি তোমাদের শেয়ার করব। তো এর মধ্যে আদা দিয়েছি, আর পোস্তটা আর কাজু কিশমিশ আমি গ্রাইন্ড করে নিয়েছি আগে। তারপরে এর মধ্যে একটু ধনে গুঁড়ো দেব, সামান্য দিয়েছি আগে একটু, যার জন্য এখন একটু সামান্য দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে আর জিরে গুঁড়ো। আর একটা টমেটো আমি ধুয়ে কেটে রেখেছি, এটা দিয়ে দেবো। দেখো তেল হয়ে গেছে, এর মধ্যে আমি আলুটা বয়েল করে রেখেছিলাম, আলুটা সেটা একটু ভেজে নেব। আলুটাকে ভেজে আলুটাকে একটু হালকা ফ্রাই করে নেব, ব্রাউন কালার করে। এই সময় অল্প করে জিরে ফোড়ন দেব, আর দেব তেজপাতা, 3টে এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিতে হবে, সুন্দর একটা স্মেল বেরোলেই আমি মশলাটা অ্যাড করে দেব। আর আলু ভেজে আমি তুলে রেখেছি বন্ধুরা, আর এর মধ্যে আমি এই যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। এই মশলার মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো,
ঝালটা স্বাদ অনুযায়ী, নুনটা দেব, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। চলো এটা কষিয়ে নিই তাহলে আমি। দেখো মশলা প্রায় কষানো হয়ে এসছে, তেল ছেড়ে দিচ্ছে। আর কন্টেনার ধুয়ে আমি দিয়ে দিয়েছিলাম জল, এর মধ্যে দিয়ে দেবো একটু জাগিরি। নিরামিষ রান্না একটু জাগিরি না দিলে হয় না, বা মিষ্টি মিষ্টি একটু অ্যাড করতেই লাগে, তার জন্য দিয়ে দিলাম। মশলা আমার কষানো হয়ে গেছে, 5-7 মিনিট ধরে আমি মশলা কষিয়ে নিয়েছি। আর দেখো সুন্দর একটা কালার এসে গেছে মশলার। আর এই সময় আমি আলুটা অ্যাড করে দেব, আর দিয়ে দেব সোয়াবিনটা। তারপরে মশলা ভালো করে কষিয়ে নেব আলু আর সোয়াবিনের সাথে। দেখো প্রায় কষানো হয়ে এসছে। নমস্কার বন্ধুরা, বাবিনের রান্নাঘরে একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছ আজ আমি কি রেসিপি করছি। এটা কিন্তু একটা ছোট্ট ব্লগ আমি আজকে তোমাদের কাছে নিয়ে আসছি, তার জন্য তোমাদের ব্লগটা দেখতে হবে। অনেক মাছ, মাংস, পোলাও, অনেক কিছুই আমার রেসিপিতে আছে। আজ আমি একদম নিরামিষ দিনে কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো তাহলে থাকো তোমরা আমার সাথে পুরো। দেখো হয়ে গেছে এটা, এবারে নামিয়ে নেব। নামিয়ে নিই। এরপর আমি করব, এটার পর আমি করব এই যে নিম পাতাটাকে আমি একদম রোদে শুকিয়ে রেখে দিয়েছি, আর কড়কড়া হয়ে গেছে। আর বেগুন দেব এর মধ্যে, আর দেব হচ্ছে এই যে একটু বরবটি, সজনে ডাঁটা আর কুমড়ো। নিম পাতা দিয়ে করব এটা। চলো এই তরকারিটা আবার হয়ে গেছে, আমি নামিয়ে নিই। দেখো আমি বেগুনটাকে একটু লাল করে ভেজে নেব আগে, এর জন্য অল্প তেল দিলাম। একটু নুন আর হলুদ দিয়ে বেগুনটাকে ভেজে নেব ভালো করে, ভেজে নেব। দেখো বেগুনটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। এরপরে নিম পাতাটা আমি ভালো করে ধুয়ে তারপরে রোদে শুকিয়ে রেখেছিলাম, আর এমনি শুকনো খোলা এটাকে আমি ভেজে নেব। অপূর্ব লাগবে এই ইয়েটা খেতে। গরমে এরকম ধরনের খাবার অবশ্যই লাঞ্চে রাখা উচিত সবারই। তিতো খাও, টক খাও, এই সময় সবার এরকম খাওয়া উচিত, বুঝেছ? দেখো একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে বিনস না বরবটি আর হচ্ছে সজনে ডাঁটা আর কুমড়ো এই দিয়ে দেবো এর মধ্যে। বেগুন দিয়ে নিম পাতা দিয়ে ভাজা আমরা খেয়ে ঝুঁকিয়ে খাই জানো, কিন্তু এইভাবে একটু সবজির মধ্যেও যদি দাও দারুণ লাগবে। এটা একটু সবজি দিয়ে করলে। নুন দেবো, একটু হলুদ দেবো। দেখো আমি সবজিটাকে ভালো করে ভেজেছি, ভেজে একটু সামান্য জল দিলাম, কারণ ডাঁটা বরবটি এগুলি সেদ্ধ হওয়ার জন্য। এগুলি সিদ্ধ হয়ে একদম শুকিয়ে যাবে, তখন আমি ওই বেগুনটা আর ইয়েটা নিম পাতাটা যে ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো। দেখো চিংড়ি মাছ ছাড়াবো এখন। আর এই চিকেন আছে, চিকেনটাকেও একটা রেসিপি তৈরি করব, সেটা আজকে করব না,
পরে করব, যেদিন করব অবশ্যই তোমাদের সেটা শেয়ার করব, আর এগুলি নিয়ে বসবো এখন। তার জন্য আজকের মতন এখানেই আমি শেষ করব ভিডিওটা। বন্ধুরা, আশা করি তোমাদের এই ভিডিওটা ছোট্ট একটা ব্লগ টাইপের করলাম, তোমাদের ভালো লাগবে আশা করছি। ভালো লাগতে পারে, যদি ভালো লাগে বন্ধুরা লাইক দিও, কমেন্ট করো, আর পাশে থেকো বাবিনের রান্নাঘরের। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, সময় মতন সব নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। চলো তাহলে এখানেই আজকের আমি শেষ করে দেব আমার আজকে ব্লগটা। পরে নেক্সট কোনো রান্না বা ব্লগ নিয়ে তোমাদের কাছে শিগগিরই চলে আসবো। টাটা আজকের মতন, আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।